হ্যাবিট আছে না? এখানে প্রত্যেকটা জিনের কি পরিমাণ কন্ট্রিবিউশন আছে? কেমনে বার করে এটা? কোন একটা টেক্সট যদি 10টা জিন দ্বারা হয় সেটা কোন জিনটা কি পরিমাণ কন্ট্রিবিউশন করেছে? এখানে মানে এখানে সমস্যা কি ছিল? সমাধানটা কেমনে হলো? ঠিক আছে, তোমরা জানো আসলে ভুলে গেছো। বললে মনে পড়বে। সেটা হচ্ছে কি তোমাদের পড়াইছিলাম আমাদের ক্লাসে তুমি এমন লেখা লিখছো বকা দিয়ে তো এরকম কি বোঝা না ওটা শুনতে মনে বিষয়টা কি এটার আবিষ্কারক হচ্ছে রোনাল্ড ফিশার। আধুনিক স্ট্যাটিস্টিক্সের জনক, ঠিক আছে, রোনাল্ড ফিশার। এবং এখন পর্যন্ত তার কিন্তু সাইটেশন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি, 1 লাখের উপরে। ওর বেশি কারণ নাই, কোনো ডিসিপ্লিন নাই তার বেশি। হ্যাঁ, তো সে কি করলো, খুব সংক্ষেপে বলি। হ্যাঁ, এই যে ইভলিউশনটাকে, ডারউইনের যে ইভলিউশন, তো সেটা ডারউইন যখন ইভলিউশনের তত্ত্ব দিল তখন জেনেটিক্সের নলেজ তার ছিল, ঠিক আছে। হার্ডি এন্ড উইনবার্গ ল মাধ্যমে হার্ডি এন্ড উইনবার্গ দুজন আলাদাভাবে একটা ক্লু দিল যে এটা ব্যাখ্যা করার জন্য একটা জেনেটিক বেসিস আছে। হ্যাঁ, যে জেনেটিক বেসিসের কারণে এই ইভলিউশনটা হচ্ছে, ঠিক আছে। হার্ডি এন্ড উইনবার্গ কখন দিল? তারা যখন মেন্ডেলের সূত্র সম্পর্কে জ্ঞাত হলো তখন কি দিল তারা? এই ক্লুটা হার্ডি এন্ড উইনবার্গ লটা দিল যে দুটার মধ্যে আমরা ব্রিজ করতে সক্ষম। কিন্তু হার্ডি এন্ড উইনবার্গ পুরোপুরি ক্লিয়ার করতে পারলো না বিষয়টা, ঠিক আছে। তখন মাঠে নামলো কে? ফিশার। ফিশার নেমে চিন্তা করলো যে কেন এটা ক্লিয়ার হওয়া যাচ্ছে না। তখন সে বুঝলো মেন্ডেলিয়ান যে জেনেটিক্স সেটার একটা বড় ড্রব্যাক আছে। সে চিন্তা করে দেখলো যে এভাবে সমস্ত ট্রেড এভাবে রেগুলেটেড হয় না, একজন দ্বারা রেগুলেটেড হয় না, এবং তাদের কি হয় এরকম ডিসক্রিট PQ1 রিলেশনও হয় না। তখন সে বাজারে কি নামাইলো? কোয়ান্টিটেটিভ ট্রেড, পলিজেনিক ট্রেড, ঠিক আছে। ওই যে যেটা বলছে পলিজেনিক ট্রেড নিয়ে আসে। এখন হয়ে গেল আরেক সমস্যা। সমস্যাটা কি? এবং সে একই সঙ্গে কিন্তু ব্রিডারও ছিল, ব্রিডিং রিলেটেড সমস্যাও সে ব্রিডার। হ্যাঁ, কি দেখলো যে পলিজেনিক ট্রেড গুলো এনভায়রনমেন্ট দ্বারা হাইলি ইনফ্লুয়েন্স, ঠিক আছে। এক এক সময় এক এক রকম আচরণ করে, সেম জিনিস আবার আলাদা জিনিস একই রকম আচরণ করে। এই যদি হয় অবস্থা, তাহলে কে কজাল কে কজাল না, কোনটার মধ্যে ওই কজাল জিন আছে কোনটার মধ্যে নাই,